প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, কিছুক্ষণ আগে তোমাদের শেষ হয়েছে ভূগোল পরীক্ষা। আশা করি সবাই কমন পেয়েছো, 100% কমন পেয়েছো এবং পরীক্ষা অবশ্যই ভালো হয়েছে। তো এবার উত্তর মেলাবার পালা। উত্তরগুলো একটু ঝটপট মিলিয়ে নাও। দেখো তাহলে বিকল্প থেকে সঠিক উত্তর নির্বাচনে বহির্জাত শক্তির মূল উৎস সৌরশক্তি। পার্বত্য হিমালয়ের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলোকে বলা হচ্ছে ক্রেভার্স। হ্যাট্রোস্ফিয়ারের প্রথম উপস্তরটি হলো আণবিক নাইট্রোজেন স্তর। তারপরে দেখো আল্পস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ু প্রবাহের পরে বরফ গলে যায় তা হলো আল্পস পর্বত। বলেছে রকি বলে না, রকিতে চিনুক, এটা ফন উত্তর হবে। শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের মহাকর্ষের কারণে আকর্ষণের কারণে সমুদ্রের জলতলে নিয়মিত উত্থান ও পতনকে জোয়ার ভাটা বলে। বর্জ্য ব্যবস্থাপনায় নিম্নলিখিত 3R অন্তর্ভুক্ত নয়, এটা পুনর্বিন্যাস। অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানী হচ্ছে অমরাবতী। কাশ্মীর হিমালয়ে অবস্থিত। হিমালয় পর্বতমালা জাস্কর বা জাস্কার। স্বাধীন ভারতে প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হচ্ছে দামোদর উপত্যকা পরিকল্পনা, 1948 সালে প্রথম হয়েছিল। ভারতের শুষ্ক গ্রীষ্মকালে যে ফসল হয় সেটা হচ্ছে জাইদ ফসল। তারপর দেখো ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ সব থেকে মোস্ট উত্তর হবে এটা রেল ইঞ্জিন শিল্প। তারপরে দেখো ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বাই। উপগ্রহ চিত্রে গভীর অরণ্য যে রঙের সাহায্যে দেখানো হয় গাঢ় লাল। শুদ্ধ শুদ্ধ দেখো ব্যাগনল্ড তির্যক বালিয়াড়িকে বারখান নামকরণ করেছেন। ব্যাগনল্ড কিন্তু বালিয়াড়ি শ্রেণীবিভাগ করেছেন, নামকরণ করেননি, তার জন্য অশুদ্ধ হবে। মেসোস্ফিয়ার স্তরে উষ্ণতার বৃদ্ধি উচ্চতা বৃদ্ধির সাথে হয়, অশুদ্ধ। জেট বায়ু জিওস্ট্রপিক বায়ুর একটি উদাহরণ, শুদ্ধ। পৃথিবী সাপেক্ষে সূর্য চন্দ্রের সমকৌণিক অবস্থানকে সিজিকি নয়, অশুদ্ধ। ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য হচ্ছে গোয়া, অশুদ্ধ। উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে, শুদ্ধ। উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুসারে তৈরি করা হয় না, অশুদ্ধ। তারপরে দেখো শূন্যস্থান অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা আমরা জানি হ্রাস পায়। মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে বাজাদা বলে। কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রের উষ্ণতা রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী, স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। তারপরে দেখো 2.2.4 গৌণ জোয়ার মুখ্য জোয়ারের প্রতিপদ স্থানে একই সময় তৈরি হয়। শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে সিএফসি গ্যাস নির্গত করে। আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিটিকে বাগার বলে। জৈব বর্জ্য পদার্থগুলি জীবাণু দ্বারা বিয়োজন পদ্ধতিকে কম্পোস্টি বলে। এ দেখো নদীর জলপ্রবাহ পরিমাপের একক হচ্ছে কিউসেক। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100%। মেরু অঞ্চল থেকে কোন ধরনের সমুদ্র স্রোত প্রবাহিত হয়, শীতল স্রোত। মানব শরীরে কোন বিষাক্ত বর্জ্যের উপস্থিতি মিনামাটা রোগ হয়, পারদ। ভারতে সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম হলো কূপ বা নলকূপ। উত্তর পূর্ব মৌসুমী বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায়, করমণ্ডল উপকূলে। অর্থাৎ এতে প্রশ্নটা প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু বললে সব থেকে ভালো হতো প্রশ্নটা। তো উত্তর একদম কিন্তু করমণ্ডল উপকূলে হবে। ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান দ্বিতীয়। ভূবৈচিত্র্য মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয়, সমোন্নতি রেখা। এবার চলে যাবো দেখো বাম দিক ডান দিক। ছোটনাগপুর মালভূমি, পরেশনাথ পাহাড়। অসম হচ্ছে অসমে কালবৈশাখী বলছে বরদৈচিলা। হিমালয় হচ্ছে পাইন গাছ দেখা যায়। চিকমাগালুর হচ্ছে এখানে কফি উৎপাদক অঞ্চল। এবার টিকা চলে যাব। টিকাগুলো দেখবে আমার সাজেশনে সবগুলোই পড়েছে। ক্যাটাবেটিক বায়ু, আইটিসি জেট, চিকিৎসা সংক্রান্ত বর্জ্য, খাদার, কারেওয়া, মরু সম্প্রসারণের সংজ্ঞা, এগুলো পড়েছে। আশা করি সবাই উত্তরগুলো করেছো। তারপরে দেখো এখানে জনঘনত্ব, মৃত্তিকা ক্ষয়, মিলিয়ন সিটে ব্যবহৃত প্রশ্নগুলো তোমাদের সাজেশন হিসাবে দিয়েছি। 3 নম্বরের সমস্তগুলোই কমন পেয়েছো নিশ্চয়ই সাজেশনের। এবারে বড় প্রশ্ন বা মডেল সেটে দেখো প্রথমেই পড়েছে এটা, নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত চিত্রসহ বর্ণনা দাও। তারপরে দেখো এইগুলো এই প্রতিটা প্রশ্নকে জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব সাজেশনে মিলে গেছে তোমাদের। তারপরে এখানে দেখো সব প্রশ্নগুলোই পড়েছে। চা উৎপাদক, চা বলেছিলাম খুব ইম্পর্টেন্ট, চা পড়েছে। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ, এটা পড়েছে। জনসংখ্যার অসম বন্টনের প্রাকৃতিক কারণগুলো ব্যাখ্যা করো। আর ম্যাপ পয়েন্টিং যেগুলো গতকাল দিয়েছিলাম, ম্যাপ পয়েন্টিং পরপর যেগুলো বলেছি পরপর আছে এইভাবে। তো আশা করি ছাত্রছাত্রীদের তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, সবাই ভালোভাবেই নম্বর পাবে। আগামী সোমবার রয়েছে তোমাদের অঙ্কের পরীক্ষা, তার সাজেশন দেবো আজ। তো অবশ্যই ফলো রাখো সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি, এবং ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।